আজ বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫। সংক্রামক রোগ প্রতিরোধে হাত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতেই ২০০৮ সাল থেকে বিশ্বজুড়ে এই দিনটি উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ইট মাইট বি গ্লাভস, ইটস অলওয়েজ হ্যান্ড হাইজিন, অর্থাৎ পরিষ্কার হাত, নিরাপদ জীবন। সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস। এর মাধ্যমে জানানো হয়েছে গ্লাভস বা অন্য কোনো সুরক্ষা উপকরণ হাত ধোয়ার বিকল্প নয়, বরং হাত পরিচ্ছন্নতাই সংক্রমণ প্রতিরোধের মূল চাবিকাঠি। হাত ধোয়া হতে পারে ছোট অভ্যাস, কিন্তু এটি বড় সুরক্ষা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে হাত ধোয়া একটি সাধারণ অথচ কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। পরিষ্কার পানি ও সাবান ব্যবহার করে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুলে জীবাণুর সংক্রমণ অনেকাংশে রোধ করা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO এর তথ্য অনুযায়ী নিয়মিত হাত ধোয়া ডায়রিয়াজনিত রোগ ৪০% পর্যন্ত এবং শ্বাসকষ্টজনিত রোগ ২০% পর্যন্ত কমাতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে এই অভ্যাস গড়ে তুললে শিক্ষার্থীদের স্কুলে অনুপস্থিতি ৫৭% পর্যন্ত হ্রাস করা যায়। ঋতুভিত্তিক সংক্রমণ রোগ প্রতিরোধে হাত ধোয়া কার্যকর। বৃষ্টি, শীত কিংবা গরম ঋতু পরিবর্তনের সময় নানা সংক্রমণ বাড়ে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত হাত ধোয়া এইসব ঋতুভিত্তিক রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। মুখ বা চোখে হাত দেওয়ার আগে হাত ধোয়া ফ্লু বা জ্বর ভাইরাস ছড়ানো কমায়। টয়লেট ব্যবহারের পর এবং খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া অপরিহার্য। হাত ধোয়া ময়লা হাত থেকে চোখে জীবাণু সংক্রমণ রোধে সহায়ক। নিয়মিত হাত ধোয়া ক্লাসরুমে সংক্রমণ কমায় এবং পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখে। সঠিকভাবে হাত ধোয়ার নির্দেশনা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া উচিত। খাবার আগে, টয়লেট ব্যবহারের পর, হাঁচি কাশির পর এবং বাইরে থেকে ফিরে এসে হাত ধোয়া প্রয়োজন। পানি না থাকলে ৬০% অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে। গ্লাভস ব্যবহারের আগে ও পরে হাত ধোয়া জরুরি। বিশেষজ্ঞরা মনে করেন শিশুরা ছোটবেলা থেকেই হাত ধোয়ার অভ্যাসে অভ্যস্ত না হলে পরবর্তী জীবনে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কমে যায়। স্কুলে মজার খেলা, পোস্টার বা ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রমের মাধ্যমে হাত ধোয়া শেখানো হলে তারা সহজে এই অভ্যাস গড়ে তুলতে পারে।